না, স্মুথনেস আসলেই আছে, আসলেই আছে। এরকম যে 60-এর উপরে স্পিড তুলে ফেললাম, অ্যান্ড ব্রেকিং কনফিডেন্টও খারাপ না একদম। ফার্স্ট রাইডে আমি বাইকটারে কোনোভাবেই এক কথায় যে বলবো যে না পছন্দ হয় না, এটা বলতে পারতেছি না। এটারে খারাপ বলার জন্য আমার অনেক চালাইতে হবে, অনেক খুঁজতে হবে। মানে প্রথম রাইডে খারাপ ব্যাপারটা খুঁজে পাওয়াটা এতটা ইজিও না। বের হচ্ছি বাইক ফেরি থেকে, কারণ হচ্ছে আজকে হিরোর বাইক চালাইতে হবে। আর এখন যদি ঘড়িতে সময় দেখি তাহলে 3:55। ওয়েদারটা আজকে সকাল থেকেই বেশ সুন্দর, রোদ উঠে নাই, মেঘলা মেঘলা একটা ব্যাপার। আর আমার বাইকে সুন্দর একটা স্টিকার করা হয়েছে, কারণ কালকে রাতে একটু বৃষ্টি পড়ছিল, আর ওর পরে আমার ধোয়া বাইকটার মধ্যে ধুলা পড়ে বাইকটার রূপ হয়ে গেছে অনেকটা এরকম। অ্যান্ড হিরোর হচ্ছে 2V বাইকটা আমার চালানো হয়েছে, এক্সট্রিম যেটা হিরো এক্সট্রিম 2Vটা আমার চালানো হয়েছে। কিন্তু 4Vটা আসার পর 4Vটা চালানো কি আসলে দেখছি, রাস্তাঘাটে তো দেখছি, কিন্তু চালানোর সৌভাগ্য হয় নাই, কারণ আমার পরিচিতের মধ্যে কেউ হিরো বাইকটা চালায় না। অ্যান্ড আমার একটা ছোট ভাই 2Vটা চালায়, কিন্তু 4Vটা আমার পরিচিতর মধ্যে কেউই কিনে নাই এখনো পর্যন্ত। তাই আজকে বিএসবি মার্টে ফোন দিয়েছিলাম আরিফ ভাইয়ের কাছে, অ্যান্ড আরিফ ভাই বলতেছে যে ভাই আমার কাছে আছে 2টা, তাও অ্যান্ড আসেন। আমি বলতেছিলাম যে বাইরে আছে কিনা, বলতেছে আপনি আসেন না, আসলে বাইর করে দিব না। বাইকটা একটু চালায় দেখার ইচ্ছা, এমন না যে আমি কিনবো এর জন্য দেখতে চাইতেছি, জাস্ট আমার মনে হইতেছে যে একটু দেখি। কারণ এরকম কেন রাস্তা পার হইতে পারতেছি না কেন, মানে রাইড করে একটু দেখা উচিত না? বাংলাদেশের মার্কেটে একটা বাইক আসছে আর আমি একজন বাইক রিভিউয়ার, আমার হাতে বাইকটা পড়লো না। আসলে হিরোর ব্যাপারটা হচ্ছে হিরো ওই ব্লগারদের কাছে বাইকটা পাঠায় নাই, এই কারণে বাইকটা আমার হাতে পড়ে নাই। তা না হলে তো অবশ্যই আমার হাতে পড়তো। এই জন্য নিজ উদ্যোগে একটু বাইকটা দেখতে হবে। আর কোম্পানি থেকে বাইক পাঠাইলেও ঝামেলা, অনেক কিছু দিল খোলাভাবে অনেক সময় বলা যায় না। যাই হোক, তারপরে আমি যে কাজটা করি এটা তো আপনারা জানেন, কোম্পানি থেকে বাইক দেখ আর যাই করুক, তারপরে আমি বাইকটা নিজে কিনি, অ্যান্ড কিনে নিজের মতো একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। কারণ ফার্স্ট রাইড ইমপ্রেশন ওটা ঠিক আছে, ফার্স্ট রাইড ইমপ্রেশন, কিন্তু একটা বাইকের ডিটেল যদি রিভিউ করার হয় তাহলে বাইকটা অ্যাটলিস্ট মাসখানেক, মানে একটা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া পর্যন্ত না চালাইলে ওই বাইকটার রিয়েল পারফরমেন্সটা বোঝা মুশকিল হয়ে যায়। যাক চলেন দেখি, যাই বিএসবি মার্টে। 60 ফিট রোড মোটামুটি আজকে ফাঁকাই আছে, দেখি কতক্ষণে যাইতে পারি, অ্যান্ড দেখি চালায় কীরকম এক্সপিরিয়েন্স হয়। চলে আসছি বিএসবি মার্টে। অ্যান্ড কই এক্সট্রিম 4V কই, দেখছেন স্টিকারটা কেমন হলো ভাই? ভিডিওতে দেখছি, আসলে পুরো ময়লা হয়ে গেছে ভাই। আরে কই স্টিকার, আমি তো ভাই ভিডিওতে দেখলাম আবার এরকম ধুলা। এক্সট্রিম নাকি আছে, হিরো এক্সট্রিম 4V? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভিতরে না, ভিতরে গোডাউনে? আচ্ছা, আরিফ ভাইয়ের কাছ থেকে হচ্ছে এই বাইকটা নিয়ে নিছি। হ্যান্ড বাইকটা অফ অবস্থায় হচ্ছে এরকম, এখানে 2টা DRL জ্বলে। এর আগেরটার সাথে হেডলাইটে কিছুটা মিল আছে, বাট সম্ভবত কিছু চেঞ্জও আছে। আর সিটটা বেশ কম্প্যাক্ট, বেশ অল্প জায়গার মধ্যে দেখতেছি যে 2জনের সিট। অ্যান্ড এই হচ্ছে এটা লুকস, পেছনে সম্ভবত 130 টায়ার, দেখে আমার এরকম মনে হইতেছে। অ্যান্ড সামনে সম্ভবত 100, কারণ দেখে আমার এরকমই মনে হয়েছে। হ্যাঁ, এটা 100 দেখাই যেতেছে। অ্যান্ড বেশ মোটাসোটা একটা USD দেওয়া হয়েছে, যেটা অনেকেরই চাওয়া ছিল। সামনে ABS আছে দেখা যাচ্ছে, অ্যান্ড পেছনে মনে হয় ABS নাই। হ্যাঁ, পেছনে কোনো কিছুই নাই। আর পেছনে চাকার সাইজটা দেখতে পারলে একটু ভালো হইতো, কিন্তু সম্ভবত এই পাশে হ্যাঁ 130, 70, 17। এই হচ্ছে হিরো থ্রিলার 4V এইটা। এর আগে হচ্ছে 2V তো চালাইছিলাম টুকটাক, অ্যান্ড লাইট টাইট মনে হয় আগেরটার মতোই আছে। আসলে আমি একবার চালাইছিলাম তো মাত্র, ওইভাবে আমার একদম এক্স্যাক্ট খেয়ালও নাই যে আসলে 2Vটা কীরকম ছিল বা কী। তবে টান ভালোই ছিল আমি যেটা দেখছি। অ্যান্ড 2Vতে অবশ্যই মাইলেজ একটু বেশি পাবেন, 4Vতে একটু কম পাবেন যদি ঠিকঠাক মতো পুল করেন। অ্যান্ড মিটার কনসোল এইরকম। আচ্ছা, ফ্রন্ট লুক হচ্ছে স্টার্ট দিলে সম্ভবত একটু লাইট টাইট জ্বলবে বা কিছু, কারণ হেডলাইটের সুইচ দেখি নাই। ও ইয়েস, হ্যাঁ, স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা জ্বলছে। অ্যান্ড সম্ভবত নিচেরটা হাই বিম। ইয়েস, হাই বিম, খুব ছোট একটা লাইট। যাক, এই হচ্ছে এটার অবস্থা। 160R এখানে লেখা আছে। চলে হালকা একটু রাইড করে দেখি বাইকের রাইডিং এক্সপিরিয়েন্সটা কীরকম, মার্কেটে কীরকম চলতে পারে বাইকটা, কীরকম কমফোর্ট দিতে পারে বাইকটা। মোটামুটি উঁচু আছে, আমি 5 ফুট 7, আমারই মোটামুটি উঁচু লাগতেছে, অনেকটা কারিজমার মতোই হাইট এরকমটাই লাগতেছে আমার। মিটারটা ছোটো হলেও সব ইনফরমেশনে আছে, দেখা যেতেছে ঘড়ির টাইম আছে, নিউট্রাল আছে। অ্যান্ড হ্যাঁ, গিয়ার দিলে গিয়ারও উঠতেছে। ইঞ্জিন কাট অফ সুইচ আছে দেখলাম, সাউন্ড এরকম। এটার মধ্যেই হচ্ছে বন্ধ, এটার মধ্যেই হচ্ছে স্টার্ট। অ্যান্ড এখানে একটা হ্যাজার্ড আছে, যেটা দিলে হলো 4টা লাইট জ্বলবে। আর এই পাশে ইন্ডিকেটর, অ্যান্ড রিলিজের জন্য ইন্ডিকেটরের একটা আলাদা সুইচ আছে। হাই বিম, লো বিম, হর্ন একটা দেয়া আছে। চলেন দেখি রাইড করি। আচ্ছা, আমার যেটা এই বাইকে ভালো লাগছে সেটা হচ্ছে এটার এই গ্লাসগুলো বেশ ছোট অ্যান্ড কম্প্যাক্ট, বাট
দেখা যায় পেছনে ভিজিবিলিটি মোটামুটি ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের এই হিরো বাইকটার হ্যান্ডেল যেটা করছে, হ্যান্ডেলটা বেশ উঁচু। এই জায়গাটা বেশ উঁচু। আপনার যদি মনে হয় যে একটু বেশি দূরে বা কিছু, তাহলে আপনি এইখানের এই 4টা নাইট ঢিল করে দেন, এটাকে আর একটু কাছে আনতে পারবেন। সেক্ষেত্রে আপনি আর একটু শান্তিতে আর একটু আরামে বসে দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন। পাওয়ার মোটামুটি ভালোই টের পাওয়া যাইতেছে, অল্প একটু থ্রটলে। হ্যাঁ, পাওয়ার আছে রে ভাই, স্মুথনেসও ভালোই লাগতেছে। বাইকটা চলছে হচ্ছে 1608 কিলো অনলি। চলেন আমরা একটু ভেজান, এইদিকে রোডটা ফাঁকা আছে, এটাতেই যাওয়ার ট্রাই করি। বড় রোড ছাড়া চিপাচাপার মধ্যে জ্যামের এক্সপিরিয়েন্স নিতে পারবো, কিন্তু এটার স্মুথনেসের যে এক্সপিরিয়েন্সটা ওইটা নিতে পারবো না। ভালো করছে তো, আওয়াজটা সুন্দর। টুকটাক রাইডে ভালোই লাগতেছে, মানে ফার্স্ট রাইড ইমপ্রেশন যদি বলেন একদম ফেলে দেওয়ার মতো না। আর ট্যাঙ্কের লুকটুক সব কিছু মিলা সামনের ভ্লগিং লুকও মনে হয় ভালোই লাগার কথা, এরকমটাই মনে হইতেছে। ক্লাসটা ঠিকমতো অ্যাডজাস্ট করা নাই, এটা যে আগে চালাইছে সে তার মতো করে রাখছে, আমার সাথে খুব একটা মিলতেছে না। এছাড়া আর সব কিছুই ঠিকঠাক। থ্রটল রেসপন্স আছে ভাই, 4Vর পাওয়ার বুঝাইয়া দিতেছে। এখন আবার ওই 4Vর সাথে নিয়ে যায় না, এটাকে টিভিএস 4Vর সাথে তুলনা দিয়ে দিয়েন না, জাস্ট 4V আর কি। 4টা ভ্যালভ কিন্তু অনেক বাইকই আছে বাংলাদেশের। না, ভালো একটা কনফিডেন্ট পাওয়া যায় ব্যালেন্সে। মানে ইন্ডিয়ান বাইক বলে যে একদম ফেলে দেবেন তা না। আর একটা ব্যাপার কি জানেন, এই হিরোটা হচ্ছে হোন্ডার সাথে একসাথে ছিল একসময়, হিরো হোন্ডা ছিল। অ্যান্ড একসময় হিরো হোন্ডা কারিজমাও বের হয়েছিল, হিরো হোন্ডা হাঙ্কও বের হয়েছিল। অ্যান্ড এই থ্রিলারটা হচ্ছে হিরো আলাদা হওয়ার পরে সম্ভবত এই শুধু হিরো দিয়ে যে নামটা বের হইতেছে। বাট তারপরেও ধরে রাখছে, যেমন বাজাজের সাথে একসময় কাওয়াসাকি ছিল, কাওয়াসাকি বাজাজ বলতো না। স্মুথনেস আসলেই আছে। এরকম যে 60-এর উপরে স্পিড তুলে ফেললাম। অ্যান্ড ব্রেকিং কনফিডেন্টও খারাপ না একদম। ফার্স্ট রাইডে আমি বাইকটারে কোনোভাবেই এক কথায় যে বলবো যে না পছন্দ হয় না, এটা বলতে পারতেছি না। এটারে খারাপ বলার জন্য আমার অনেক চালাইতে হবে, অনেক খুঁজতে হবে। মানে প্রথম রাইডে খারাপ ব্যাপারটা খুঁজে পাওয়াটা এতটা ইজিও না। সার্ভিস যদি ভালো দিতে পারে হিরো, তাহলে এই বাইকটা মার্কেট ধরতে পারবে ইনশাআল্লাহ। সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট। হিরো কারিজমাতে সার্ভিস ভালো দেয়, এটা কারিজমা ইউজার কি আমি নিজেও জানি, আমার নিজের কাছেও প্রমাণ আছে। এখন থ্রিলারের সার্ভিস কেমন এটা জানি না। দেখেন ব্যালেন্স কত সুন্দর, ইচ্ছা করলে যে কোনো দিকে নেওয়া যেতেছে। এখন তো মনে হইতেছে এই বাইকটা কয়েকদিনের জন্য নিয়ে চালানোর জন্য। দেখি আরিফ ভাইয়ের সাথে কথা বলবো, প্রাইসের ব্যাপারটা একটু দেখি। কারণ আমি ইন্ডিয়ান বাইক নিয়ে, বিশেষ করে হিরো নিয়ে আমার কাজ করা হয় না। ইন্ডিয়ান বাইকের মধ্যে টিভিএস আমি চালাইছি, কিন্তু হিরো নিয়ে আমি দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন চালায় কোনো ওরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে এখনও পর্যন্ত পারি নাই। অথচ আমার হিরো হোন্ডা যেটা ছিল, ওইটার হাঙ্ক যেটা, ওইটাই ছিল প্রথম ব্র্যান্ড নিউ বাইক। হিরো হোন্ডা হাঙ্কের প্রথম মডেলটাই আমি কিনছিলাম নতুন। বাট বাইকটা উঁচু আছে, এই জায়গায় একটু একটা খারাপ বলবো আমি এটাকে। সাসপেনশনের অবস্থা এত নতুন বাইকে বোঝা মুশকিল, বাট খারাপ বলতে পারতেছি না সত্যি কথা। দুজন বসলে আরও বেশি আরাম পাওয়া যাবে বা মজা পাওয়া যাবে। অ্যান্ড এটার যখন ফুল রিভিউ করব তখন এটার সব কিছু আরও ইন ডিটেল আপনাদেরকে বলার ট্রাই করব। গিয়ার কয়টা বাইকে? 4টা 5টা, 5 গিয়ার, 6 তো উঠতেছে না। হ্যাঁ, 5 গিয়ার। এ সমস্ত বাইকে আসলে 6টা গিয়ার মনে হয় দিলে সুবিধা হয়, জিনিসটা ভালো হয়। যেহেতু মানে আমি MT-15-এ বুঝতে পারছি যে 6টা গিয়ারের কিছু মজা আছে। আচ্ছা, আরেকটু চালাই, এখন ঢুকবো না। লুকিং গ্লাসটা ভালো লাগছে। আমি পরবর্তীতে কোনো বাইক কিনলে ওটা লুকিং গ্লাস যদি অড থাকে, তাহলে এই লুকিং গ্লাসটা মানে কিনে আমি এইটা লাগাবো। লুকিং গ্লাসটা আমার খুবই ভালো লাগছে সত্যি কথা। এত মানে কম্প্যাক্ট একটা ব্যাপার আছে লুকিং গ্লাসটার মধ্যে। অ্যান্ড সেম কালারের আরেকটা বাইক আছে ওনাদের কাছে কালেকশনে, এই কারণে এটা নিয়ে বের হয়ে গেলাম। আর দুই কালার হলো পছন্দের একটা ব্যাপার থাকতো, কিন্তু যেহেতু সেম জিনিস সেহেতু আর দুইটার মধ্যে কি পছন্দ করব বলেন। এই যে বাম পাশে চিপার ভিতরে দেখেন, এই যে সেম আরেকটা বাইক রয়ে গেছে, আর এটা হলো আরেকটা। যাক, তাহলে এই বাইক থেকে এবার বিদায় নেই। আবার চলেন এমটিতে গিয়ে আপনাদের সাথে বাকি ব্যাপার শেয়ার করি। ভাই চালাইলাম হচ্ছে 4V এক্সট্রিম হিরো, ভালো লাগছে, এক্সপিরিয়েন্স ভালো। আমি তো ফার্স্টে 4Vর কথা শুনে মনে বলছেন, এটা অনেকেই ভুল করে, 4V শুনলেই মনে করে অ্যাপাচি 4V। 4 ভ্যালভ দিয়ে ওরা এমন মার্কেটিং করছে, অনেকেই 4V বললেই মনে করে ওরাই।
ভাই তাহলে যাই, দেখা হবে। ওকে, টাটা ভাই, আল্লাহ হাফেজ। রাতে ফোনে কথা হবে, রাতে গল্প, খরচ অল্প। ভাই টাটা। আচ্ছা, আমার বাইকটা আমি এখানে রেখে দেন ওই বাইকটা একটু টেস্ট রাইড করলাম। এটা অনেকে ভাবছিল যে এটা আমি আসলে স্টিকার করছি এরকম। আমি একটা ফেসবুকে একটা রিল দিচ্ছিলাম আমার প্রোফাইলে, ওইটা দেখে অনেকেরই ধারণা ছিল যে এটা আসলে স্টিকার করছি, কিন্তু দেখেন এই হলো স্টিকারের অবস্থা। অ্যান্ড ওই হিরো সম্পর্কে কি বলবো আর, এক একটা বাইক এক এক রকম। সত্যি কথা, হিরো থেকে আপনি যদি রেগুলার হিরো চালান, ওইখান থেকে যদি আমার এটাতেও বসেন, আপনার এটারও মনে হবে একটু এরকম কেন, আবার এটা থেকে ওটাই বসলে মনে হবে যে ওইটা এরকম কেন। রেগুলার একটা বাইকে বসলে মোটামুটি ওইটার সাথে একটা অ্যাটাচমেন্ট চলে আসে আর কি। বাট তারপরে ভালো করছে, অন্যান্য অনেক দামি ব্র্যান্ডেড দামি বাইকের সাথে যদি তুলনা দেওয়ার ব্যাপারে চিন্তা করেন, তাহলে হিরোর বাইকটা আমার ভালো লাগছে। ওভারঅল কোনোভাবেই বাইকটার আমি খারাপ বলতে পারলাম না। এরপরে এটার বললাম না, ওই যে চালাইতে চালাইতে দাঁড়ান আমি একটু, ওরে এখানে তো সুন্দর জায়গাটা ছবি তোলার জন্য, দাঁড়ান তো আমি সাউন্ড রেকর্ড হয় কিনা একটু চেক করে নিই, পরে দেখা যাবে যে মানিজ্যত আমার শেষ। সাউন্ড কি রেকর্ড হচ্ছে বাবা? হ্যালো, হ্যাঁ সাউন্ড রেকর্ড হচ্ছে। যাক, যেটা বলতেছিলাম, ওই বাইকটার খারাপ খুঁজতে হইলে ওইটার আমার বেশ কিছুদিন চালাইতে হবে, ওদের সার্ভিস সম্পর্কে জানতে হবে অ্যান্ড অন্যান্য ব্যাপার। কারণ 2-3 ঘন্টা না চালাইলে একটা বাইকের অনেক কিছুই বোঝা যায় না। আর সবচেয়ে ভালো হয় হলো টেস্ট রাইড দিতে পারলে, আর সবচেয়ে ভালো হয় একটা ইঞ্জিন অয়েল ঢুকানো থেকে শুরু করে ওটা ড্রেন দেওয়া পর্যন্ত, যেটা আমি মনে হয় আস্তে আস্তেও বলতেছিলাম। এই হলো অবস্থা। যাক, ইনশাআল্লাহ হিরো এক্সট্রিম 4VO চালানো হবে অ্যান্ড ইনশাআল্লাহ আবার নতুন করে নতুন সব বাইক যেগুলো মার্কেটে আছে এগুলো একটা একটা করে নিব, একটা করে আবার চালাবো, আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। কারণ মার্কেটে অনেক বাইক ঢুকছে অ্যান্ড মাঝখানে আমি অনেক বড় একটা গ্যাপ দিছি ডেইলি লাইফ ব্লগ করতে করতে। আমার চোখে বাইকটি কেমন, আমার যে একটা প্লে লিস্ট আছে ওইখানে নতুন কোনো ভিডিওই ঢুকতেছে না। অ্যান্ড দেখি হিরোটার এই হিরো কারিজমা, তারপরে হিরো এই এক্সট্রিম এগুলাকে, এবং অন্যান্য আরও যেগুলো নতুন বাইক ঢুকতেছে, যেমন ভার্সন 4 ইয়ামাহা FZS এর ভার্সন 4, এরপরে হচ্ছে এইদিকে হোন্ডার যে হর্নেট ঢুকলো, অ্যান্ড আরও নতুন যা আসতেছে, সবার খবর আছে রে ভাই। সবার সাথে আমার আবার দেখা হবে নতুন করে। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, আমরা সবাই থাকবো সুস্থ, এবং আমরা সবাই ইনশাআল্লাহ করতে থাকবো চিল। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.